আচ্ছা, তো বর্তমানে ফেসবুকের মধ্যে খুব বেশি একটি নাম ভাইরাল এবং খুব বেশি ট্রেন্ডিং কাঁপাচ্ছে আসলে বেশ কিছুদিন থেকে। তো আসলে কথা বলি নাই, আজকে কথা বলার জন্য আসলাম। সেই নামটি হলো তাজু ভাই। হ্যাঁ, আমাদের নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের আসলে সেই ভাইয়ের বাসা, তো আমাদেরই উপজেলার মধ্যে। তো এখন কথা হলো যে সেই ভাই ভাইরাল হয়েছে, খুব ভালো কথা। তিনি আসলে খুব বেশি বোঝেন না, তিনি আসলে খুব বেশি গুছিয়ে কথা বলতে পারেন না। তিনি শুধু তার এলাকার যে বিষয়গুলা, কোথায় কোন সমস্যা, এই সমস্যাগুলো তিনি আসলে তুলে ধরার চেষ্টা করেন তার ভিডিওর মাধ্যমে। কেননা তিনি সেখানে আসলে কোনো প্রকার মিডিয়া যায় না। এটা এটা একটা গ্রাম্য যারা আছেন, আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এই জিনিসগুলো ফেস করি। আমাদের এখানে অনেক কিন্তু অসঙ্গতি কাজ ঘটে, অনেক কিছু হয়, এখানে কিন্তু আসলে এই মিডিয়ারা আসে না। তো এখন দেখেন সেই মিডিয়ারা কি পরিমাণ দালাল আর কি পরিমাণ আসলে সাটাসাটির মধ্যে থাকে। এখন যেহেতু দেখলো যে তাজু ভাই আজকে ভাইরাল, পুরো বাংলাদেশ তাকে চিনতেছে, জানতেছে তার কার্যক্রমের মাধ্যমে বা তার কাজের মাধ্যমে। এখন মিডিয়া ভিউয়ার আশায় এখন বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াগুলো, বেশ কিছু মিডিয়া তারা আসলে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে। আসলে এই যে তারা আসলে চাটতেছে, এইটা আসলে মিডিয়ার দ্বারাই সম্ভব। হ্যাঁ, এবং আরও কিছু বলি, পাশাপাশি যারা মনে করেন যে যারা তাজু ভাইকে নিয়ে এই ধরনের কাজকর্ম দেখার পর যখন তাজু ভাইকে হেয় প্রতিপন্ন করেছে, গালাগালি করেছে, অপমান করেছে, এখন সেই ব্যক্তিগুলাই কিন্তু তাজু ভাইয়ের সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি। ঠিক আছে, দেখতেছি তো, সবই তো দেখি। হ্যাঁ, এবং তাজু ভাই তো খুব একটা বোঝে না, তিনি খুব একটা শিক্ষিতও নন, তিনি নিজেও বলেন। তো এই যে এই জিনিসটার ফায়দা নিচ্ছে এলাকার অনেক মানুষ এবং মিডিয়ারা। ঠিক আছে, এবং কুড়িগ্রামে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আসলে ভাই এতদিন কোনো প্রকার তার দেখা নাই, তাদের দেখা নাই। এখন তার কেন যাচ্ছে যে গেলে ভিউ হবে, নিজেরও ভিউ হবে, ইনকাম সোর্স একটা বাড়বে। ঠিক আছে, তাজু ভাইয়ের ফেসটা একটু ক্যামেরা ধরলেই মোটামুটি ভিউ হবে। তো এই হলো আসলে কন্টেন্ট ক্রিয়েটরের অবস্থা। ঠিক আছে, তারা অনেকেই বলতেছে যে অনেকেই আমার ভাই তাজু ভাই, আমার প্রিয় ভাই, বন্ধু, এইগুলো নিয়ে তারা কিন্তু পোস্ট করতেছে। অথচ আগে কিন্তু করতো না, আগে তাজু ভাইকে দেখে তারা নাক ছিটকাতো। এখন সেই তাজু ভাইকে তারা কিন্তু সবচাইতে আপন ভেবে নিচ্ছে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। তো আরেকটা বিষয় আমি বলার চেষ্টা করি, আসলে তাজু ভাই যে ভাইরাল হয়েছে বিধায় যে আপনার শুধু তাজু ভাইকে নিয়েই কথাবার্তা বলবেন, তাজু ভাইয়ের বাড়ি ঘরদোর ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবেন বা তাকে নিয়ে উন্মাদ হয়ে যাবেন, এটা কিন্তু মোটেও ঠিক না। দেশের মধ্যে বা ওই অঞ্চলের মধ্যে কিন্তু তাজু ভাইয়ের মতো হাজারো কিন্তু লোক আছে, গরিব দুঃখী, তারা কিন্তু আসলে ভাইরাল না হওয়ার কারণে তারা আজকে একটা কোনায় পড়ে আছে। ঠিক আছে, সুতরাং খুঁজে এই যে থটস বিলাল আসছে যে তাজু ভাইকে বাড়ি করে দিবে, তা বিভিন্ন কিছু ওয়াদা দিছে আসলে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু তারা কার কাজগুলো করতেছে? যারা ভাইরাল হচ্ছে, যারা ট্রেন্ডিং কাপ আছে, তাদের শুধু কাজ করতেছে আসলে। তাজু ভাইয়ের মতো যে অসংখ্য গরিব দুঃখী আছে পুরো বাংলাদেশের মধ্যে, এবং বিশেষ করে ওই অঞ্চলের মধ্যে, ওই নারায়ণপুর ইউনিয়নের মধ্যে কিন্তু অনেক গরিব দুঃখী আছে, তারা কিন্তু আসলে ট্রেন্ডিং বা ভাইরাল না হওয়ার কারণে তারা কিন্তু আসলে একটা জায়গায় কোনায় পড়ে আছে বা একটা জায়গায় চুপ হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ, তো তার কি তারা মানুষ না? তাদেরকে কি হেল্প করা যাবে না? অবশ্যই যাবে। তো এই যে আমাদের মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েটার তো একটা বাজে অবস্থা হলো, যারা ভাইরাল হয় তাদের শুধু দেখাশোনা করে। এর মধ্যে যে আরও অসংখ্য লোক আছে যারা মনে করেন যে ক্ষতিগ্রস্ত শিকার, একবেলা ভাত খায় তো আরেকবেলা খাইতে পারে না, তো তাদেরকেও আসলে হেল্প করতে হবে। হ্যাঁ, এমন না যে ভাইরাল হলেই যে তাকে সেবা করতে হবে, ভাইরাল ছাড়া আসলে সেই লোকটা মানুষ না। এই মানসিকতাই টেন্ডেন্সি কিন্তু আসলে বর্তমান সময়ে মিডিয়া এবং কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় কুড়ে খাচ্ছে, যার কারণে কিন্তু আজকে শুধু তাজু ভাইকেই নিয়ে তারা মাথামাতি করতেছে, কিন্তু তাজু ভাই ব্যতীত যে আরও অসংখ্য লোক আছে সেই লোকগুলি তারা কিন্তু আসলে ভাবতেছে না। ঠিক আছে, তার এখন কি বাংলাদেশের প্রতিটা মানুষের কি এখন ট্রেন্ডিং কাঁপাতে হবে, বোঝাইতে হবে যে আমি আসলে গরিব, এটা বোঝাইতে হবে? যেমনটা তাজু ভাই বুঝাইলেন। সুতরাং এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে যে যারা আসতেছেন, যারা দান খয়রাত করতেছেন, যারা মানুষের পাশে থাকতেছেন, তারা আসলে তাজু ভাইয়ের মতো অনেক মানুষ খুঁজে বের করে তাদেরকেও হেল্প করতে হবে। ঠিক আছে, যাই হোক, তাজু ভাই তার পরিশ্রমের ফল তিনি পাচ্ছেন। তিনি আসলে একটু অভাবী সংসার থেকে বিলং করেন, তার টাকা পয়সা খুব একটা নাই। হ্যাঁ, তার সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গেছি, জানি, নতুন করে বলতে হয় না। তো তারপর বলতেছে যারা পা চাটতেছেন তাজু ভাইয়ে, যারা মনে করেন চাটতেছেন, যারা এই ধরনের উল্টাপাল্টা কাজগুলো করছেন, তারা আসলে এখান থেকে বের হয়ে আসেন। হ্যাঁ, কেননা দিন শেষে তাজু ভাইকে নিয়ে আপনি ব্যবসা করবেন। তাজু ভাইকে যখন তাজু ভাই একটু ট্রেন্ডিং কমবে, তখন কিন্তু আপনারা তাজু ভাইকে আর দেখবেন না।
এইটাই হলো কন্টেন্ট ক্রিয়েটর অবস্থা, বা এটি হলো মিডিয়াদের অবস্থা, ঠিক আছে? তো সুতরাং কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, বুঝুন, এরপর আপনাদের মন্তব্যগুলো করুন। তো যাই হোক, তাজু ভাইয়ের জন্য শুভকামনা। তাজু ভাই অনেক দূর এগিয়ে যাক, তাজু ভাইয়ের মাধ্যমে তার এলাকা সহ পুরো কুড়িগ্রাম জেলা উন্নত হোক, এই কামনা করি। তো এই তো, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।